মাছের প্রজনন মৌসুমে টানা ৯৪ দিন বন্ধ থাকার পর শনিবার দিবাগত মধ্যরাতে কাপ্তাই হ্রদ খুলে দেওয়া হয়েছে মাছ শিকারের জন্য। দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ মিঠা পানির কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদের আয়তন ৭২৫ বর্গ কিলোমিটার। দেশের অন্যতম প্রধান মৎস্য উৎপাদন ক্ষেত্র কাপ্তাই হ্রদের আয়তন বিচারে বাংলাদেশের অভ্যন্তরীণ মোট জলাশয়ের প্রায় ১৯%। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। প্রজনন মৌসুমে গেল ১ মে থেকে ২ আগস্ট পর্যন্ত রাঙামাটির কাপ্তাই হ্রদে সকল প্রকার মাছ শিকার নিষিদ্ধ করে রাঙামাটি জেলা প্রশাসন। প্রজনন মৌসুমে গেল ১ মে থেকে ২ আগস্ট পর্যন্ত রাঙামাটির কাপ্তাই হ্রদে সকল প্রকার মাছ শিকার নিষিদ্ধ করে রাঙামাটি জেলা প্রশাসন। শনিবার মধ্যরাত থেকে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে প্রাণচাঞ্চল্য ফিরে হ্রদের নিবন্ধিত ২৭,০০০ জেলে পরিবারে। হ্রদ খুলে দেওয়ার প্রথম দিনেই জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে মাছ ধরা পড়েছে। সকাল ৬টা থেকে রাঙামাটির সদর, কাপ্তাই, মরিশা ও মহলাছড়ি এই ৪টি মৎস্য অবতরণ কেন্দ্রে আসতে থাকে ইঞ্জিন নৌকা বোঝাই মাছ। সেখান থেকে পরিমাপ ও শুল্কায়ন শেষে ব্যবসায়ীদের হাত ধরে যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা সহ দেশের নানা প্রান্তে। তবে এসব মাছের মধ্যে চাপিলা আর কেচকি বেশি। এসব মাছের আকার বেশ ছোট হওয়ায় লোকসানের আশঙ্কাও করছেন অনেক ব্যবসায়ী। তবে প্রথম দিনেই মাছ পেয়ে বেশ খুশি মাছ ব্যবসায়ী ও জেলেরা। যদি আরো ১৫ দিন পরে খোলা হতো তাহলে মাছটা সাইজটা খুব ভালো হতো। বিএফডিসি লাভবান হতো, ব্যবসায়ী লাভবান হতো। এখন বিএফডিসি তো টাকা পাবে, কিন্তু আমরা ব্যবসায়ী তো ক্ষতি করছি, যেহেতু মাছের বিক্রিটা পাবো না। যদি মাছটাও যদি ঠিকভাবে থাকে, বাজারটাও যদি সবল থাকে, মোটামুটি আশা করি ভালো হবে। আর আপনারা তো জানেন আমাদের রাঙামাটি মিঠা পানির মাছ আসলে সব জায়গায় এগুলো মোটামুটি চাহিদা আছে। আমাদের যথেষ্ট পরিমাণে এখন মাছ আসতেছে, একটু মাছ ছোটো কিন্তু বড় হবে, কিন্তু এখন যথেষ্ট পরিমাণে মাছ আসতেছে। কর্মচারীদের জন্য ফিশারিটা খোলাতে আমি মনে করি ভালো হয়েছে। ৩ মাস বন্ধ ছিল, আমরা খুব কষ্টে ছিলাম, এখন খুলছে, আমরা খুবই হ্যাপি, খুবই সুখী। আমাদের এখন সচ্ছল, আমাদের জীবনটা এখন সচ্ছল হবে। এবার মৌসুমের শুরুতে বৃষ্টিপাত হওয়ায় কাপ্তাই হ্রদে পানির পরিমাণ তুলনামূলক বেশি, তাই জেলেদের জালে ছোট মাছই ধরা পড়ছে বেশি। এবার গেল বছরের অর্জনকে ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা কর্তৃপক্ষের। গত বছরে আমাদের লক্ষ্যমাত্রা ছিল ৭৫০০ মেট্রিক টন এবং আমরা আশা করি গত বছরের মতোই আমরা এই বছরও আমরা এই ধরনের এই পরিমাণ মৎস্য আমরা আহরণ করতে সক্ষম হব। আমরা ধরে নিচ্ছি যে অসুবিধা হবে না খুব একটা, যেহেতু আমরা সময় বেশি পেয়েছি। যদি প্রাকৃতিক যে বিষয়গুলো আছে সেগুলো যদি আমাদের অনুকূলে থাকে, আমরা আশা করি যে গতবারের লক্ষ্যমাত্রা আমরা ছাড়িয়ে যেতে সক্ষম হব। গেল বছর কাপ্তাই হ্রদ থেকে ৮,৯০০ মেট্রিক টন মাছের শুল্কায়ন বাবদ সরকারের রাজস্ব আদায় হয়েছে ১৮,৫০,০০,০০০ টাকার বেশি। এবার এ অর্জনকে ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা কর্তৃপক্ষের। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।